নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে সুস্বাদু পাতলা ডাল। ডালের এই রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই এখানে নিয়ে নিতে হবে 100 গ্রাম মুসুরি ডাল এবং 100 গ্রাম মুগ ডাল। তোমরা চাইলে কিন্তু ডালের পরিমাণটা বেশি নিতে পারো, তবে দুটো ডালেই কিন্তু সমানভাবে নিতে হবে। ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে দিয়ে দিয়েছি, ডালটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এজন্য প্রথমেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে টমেটো কুচি, এবারে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা, দিয়ে দিতে হবে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিতে হবে সাদা তেল। তেলটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে হাতের সাহায্য খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর মাখানোটা কিন্তু একটু সময় নিয়েই মাখাতে হবে, কারণ এখানে মাখানোটা যত সুন্দর হবে ডালের টেস্ট তত ভালো হবে। আমি কিন্তু এখানে একটু সময় নিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে ডালটা সিদ্ধর জন্য দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। তো আমি এখানে একটা মগ নিয়ে নিয়েছি, 1 মগ জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ডালটা সিদ্ধর জন্যই জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। জলটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিতে হবে। এবারে গ্যাসটা হাই রেখে ডালটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা দেখো খুব ভালোভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু টেনে গিয়েছে। তোমাদের খুন্তি দিয়ে নেড়ে দেখাচ্ছি। এবারে ডালটা কিন্তু একটু ঘুটে দিতে হবে, মানে কিছু সাহায্য ভেঙে দিতে হবে। তো আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে ডালটা একটু ঘুটে দিচ্ছি। তোমরা চাইলে চামচের সাহায্যেও কিন্তু ঘুটে দিতে পারো। ডালটা কিন্তু খুব ভালোভাবে ঘোটা হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিতে হবে একটি ছোট চামচে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, এবারে দিয়ে দিতে হবে 1/2 চামচ মতো গরম মশলা। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে রান্নার জন্য জল। তো আমি যে মগটা সিদ্ধর জন্য দিয়ে দিয়েছিলাম জল, ওই মগটা দিয়েই রান্নার জন্য জলটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 3 মগ জল দিয়ে দিয়েছি। এবারে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। ডালটা আমি নেড়ে দিয়েছি। এবারে গ্যাসটা হাই রেখে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। ডালটা কিন্তু একটু বেশি সময় নিয়েই ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডালটা কম ফোটানো হলে খেতে ভালো লাগবে না। এইদিকে দেখো ডালটা অনেকটাই ফুটে গিয়েছে। এবারে পাশে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল। তো তেলটা আমি দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিতে হবে একটি ছোট চামচের 1/2 চামচ জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটি মাঝারি বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে 6 থেকে 7টা রসুনের কোয়া
ছোট করে কুচি করে নিয়েছি, ওটাও দিয়ে দিয়েছি। এবারে কিন্তু বেশ লাল করে একটু ভেজে নিতে হবে, তো আমি ভেজে নিচ্ছি। এইদিকে দেখো পেঁয়াজটাও ভেজে নিচ্ছি, আর অন্যদিকেও দেখো ডালটা কিন্তু ভালোভাবে ফুটছে। এবারে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এখান থেকে চামচে করে অল্প ডাল নিয়ে পেঁয়াজের ভিতর দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে। এবারে ডালটা পেঁয়াজের সাথে দেওয়ার পরে এবারে পেঁয়াজগুলো ডালের ভিতরে মিশিয়ে দিতে হবে। তা আমি কিন্তু মিশিয়ে দিয়ে দিয়েছি। এবারে আরো কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। তো আমি এখানে স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা চাইলে ঝালটা কিন্তু কম বেশি করে নিতে পারো। এবারে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। তো আমি একটি ছোট বাটির 1 বাটি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবারে চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে একটা গামলায় নামিয়ে নিচ্ছি। নামানোর পরে দেখো কতটা ভালো লাগছে, কালারটা দেখো কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।